আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা নিয়ে এসেছি এসএসসি বোর্ড বইয়ে অর্থাৎ এসএসসি ম্যাথ বোর্ড বইয়ের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যা আমাদের কেন প্রয়োজন? আসলে এসএসসিতে যে বোর্ড কোয়েশ্চেনগুলো করে ওখানে বাস্তব সংখ্যা থেকে বেসিক্যালি কোনো সিকিউ আসে না। তো ওই তাহলে আমাদের এই বাস্তব সংখ্যাটা কেন প্রয়োজন? আসলে আমরা যদি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাদের ম্যাথের মধ্যে 95+ নাম্বার আনতে হবে। তো ওই বাস্তব সংখ্যা থেকে এমসিকিউ প্রায় 3-4টার মতন এমসিকিউ আসে। তো আমাদের এমসিকিউ যদি 30টা কারেক্ট করতে চাই তাহলে আমাদেরকে বাস্তব সংখ্যা স্কিপ করলে চলবে না। তো বাস্তব সংখ্যা জিনিসটা কি? আসলে বাস্তব সংখ্যা হচ্ছে ওই আমরা যে সংখ্যাগুলো বাস্তবে বাস্তবে আমরা কল্পনা করতে পারি, যেমন 1, 2 এরকম আরো রয়েছে, যেমন 2.33, 2.424 এরকম আরো রয়েছে, যেমন -2, যেগুলো বাস্তবে লেখালেখি বা হিসাবের মধ্যে ব্যবহার করে সেগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। এখন বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা জিনিসটা কি? আসলে মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তো আর এছাড়া মূলদ সংখ্যার মধ্যে আমরা বলতে পারি যে সংখ্যাগুলোকে অনুপাত আকারে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এবং যে সংখ্যাগুলোকে এই অনুপাত আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এখানে মূলদ সংখ্যাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে তোমরা বুঝতে পারো, যেমন 2, 3, 4, 0, -1, -2, -3 এই ইত্যাদি গুলো। আর ভগ্নাংশ সংখ্যা কোনগুলো? ভগ্নাংশ সংখ্যা যেমন 2/3, 4/2, 9/8 ইত্যাদি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, যেমন ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য। এখানে শূন্য সহ ঋণাত্মক সংখ্যা কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা কি? যেমন 1, 2, 3, 4 যেগুলো শূন্য থেকে বড়, শূন্য থেকে অসীম পর্যন্ত যেগুলো, ওইগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। এবং ঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে নিচের দিকে, শূন্য থেকে যেগুলো ছোট অসীম পর্যন্ত সেগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে অঋণাত্মক সংখ্যাটা কি। অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। তো এখানে আবার ধনাত্মক সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়। ধনাত্মক সংখ্যায় 3 ভাগের মধ্যে রয়েছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যা জিনিসটা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2কে আমরা 1 দিয়ে বিভাজ্য করতে পারবো, কিন্তু 2কে আমরা 3 অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য করতে পারবো না। 2কে 2 এবং 1 দিয়ে বিভাজ্য করতে পারবো। এছাড়া রয়েছে 5, 2, 3, 5 এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং আরো অনেক সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় সেগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। এবং এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এখন আমরা আসবো ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? আমরা সাধারণ ভগ্নাংশ আমরা সাধারণভাবে যেগুলো জায়গায়, যেমন 2/3, 9/8, 5/4 ইত্যাদি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশটা কি। দশমিক ভগ্নাংশ হচ্ছে যেমন 2.334 দশমিক আকারে প্রকাশ করা হয় সেগুলোকে বলে দশমিক ভগ্নাংশ। এখন আমরা সাধারণ ভগ্নাংশটা দেখব। সাধারণ ভগ্নাংশকে প্রকৃত এবং অপ্রকৃত 2 ভাগে ভাগ করা হয়। এখন আমরা অনেকে বলি প্রকৃত অপ্রকৃত, কিভাবে চিনব? প্রকৃত ভগ্নাংশ হবে হচ্ছে লব যখন হরের চেয়ে ছোট হয়, এটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। লব যখন হরের চেয়ে ছোট হয় তখন তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ।
অপকৃত ভগ্নাংশ কি? অপকৃত ভগ্নাংশ অবশ্যই তার উল্টাটা হবে, অর্থাৎ হর হবে, অর্থাৎ লব হবে হরের চেয়ে বড়, স্বাভাবিক। এখন আবার এখানে দেখা যাচ্ছে অপকৃতের মধ্যে আরেকটা রয়েছে মিশ্র। মিশ্রটা কি? যখন কোন পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ সংখ্যা যোগ করব তখন সেটা হবে মিশ্র সংখ্যা। এখানে আবার অপকৃত ভগ্নাংশ হবে, এটা মিশ্র ভগ্নাংশ। যেমন 2 + 1/2, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। একে আবার এরকম আকারে লেখা যায়, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশের মধ্যে কি রয়েছে। দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমরা দেখব সসীম দশমিক ভগ্নাংশ কোনটি। সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে সংখ্যাকে ভগ্নাংশ আকার থেকে দশমিকে নেওয়ার সময় যদি ওটা সসীম হয়ে যায়, অর্থাৎ 2.44 এরপর আর কিছু না আসে, সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলি, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে 2.4444, এটা হচ্ছে অসীম চলতে থাকবে, কিন্তু এখানে একটি সংখ্যা বারবার বারবার বসতে থাকবে। তো আমরা এটাকে পৌনঃপুনিক আকারে লিখি, যেমন 2.4 এর পৌনঃপুনিক। পৌনঃপুনিকটা কি? পৌনঃপুনিকটা হচ্ছে অসীম, অর্থাৎ 4টা অসীম পর্যন্ত 4 আছে। এছাড়া আমরা এরকম লিখতে পারি, যেমন 2.430 ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি। আমরা এটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি, যেমন 2.430। এখানে তিনটা সংখ্যা, তো আমরা প্রথম সংখ্যাতে একবার পৌনঃপুনিক দিব, দ্বিতীয় সংখ্যাতে একবার পৌনঃপুনিক দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসবো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মধ্যে একটা রয়েছে হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশকে পৌনঃপুনিক আকারে লেখা যায় না সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত্ত হচ্ছে অসীম চলতে থাকবে কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ হবে না। যেমন আমরা লিখতে পারি 2.0893498, এরকম অসীম পর্যন্ত লিখতে পারি, সেটাকে বলা হয় অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো আমি আবার রিপিট করি, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, এখন মূলদ সংখ্যা জিনিসটা কি? মূলদ সংখ্যা জিনিস হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। এছাড়া যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটাকেও বলা হয় মূলদ সংখ্যা। আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার জিনিসটা কি? অমূলদ সংখ্যার জিনিসটা হচ্ছে যে সংখ্যাটি অমূলদ সংখ্যা হচ্ছে যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করা যায় না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যার মধ্যে রয়েছে হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার জিনিসটা কি? পূর্ণ সংখ্যার জিনিসটা হচ্ছে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য সহ বলতে হবে, এখানে বলতে দেয় শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এবং ভগ্নাংশ সংখ্যা কি? ভগ্নাংশ সংখ্যা হচ্ছে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তারপর এখন বলবো ধনাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা হচ্ছে যে সংখ্যা, অর্থাৎ শূন্য থেকে অসীম পর্যন্ত সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে নিচে, শূন্য থেকে ছোট অসীম পর্যন্ত ছোট সকল সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। এবং শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যা জিনিসটা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এবং যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। এবং এক কোনো মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এখন আমরা দেখবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যার মধ্যে কয় ভাগ রয়েছে। ভগ্নাংশ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এর মধ্যে আবার আমরা বলতে পারি, যেমন সাধারণ ভগ্নাংশ 2/3, 4/5 এরকম নানা ধরনের বলতে পারি। এখন দশমিক ভগ্নাংশটা কি? দশমিক ভগ্নাংশ বলতে যাকে দশমিক আকারে প্রকাশ করা হয়, যেমন 2.889 এরকম 3 পয়েন্ট সামথিং লিখতে পারি আমরা। এখন প্রকৃত
সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটি? তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, যেমন তোমাদের হয়তো আসবে ক নাম্বার সৃজনশীলের কতে দিয়ে, তো প্রকৃত ভগ্নাংশ বলবে যে প্রকৃত ভগ্নাংশ কি, তো লিখবে যে কি জানো, যে যে ভগ্নাংশের মধ্যে লব হরের তুলনায় ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, এবং অপ্রকৃত ভগ্নাংশ কোনটি? তার বিপরীত হবে, অর্থাৎ হর হবে লবের চেয়ে বড় ছোট, অর্থাৎ লব ছোট লব বড় হবে, হর ছোট হবে। এবং অপ্রকৃত ভগ্নাংশ আবার একটা রয়েছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি? অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে যখন একটি প্রকৃত অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যার সাথে যখন কোনো ভগ্নাংশ সংখ্যা যোগ বা বিয়োগ হয় তখন তাকে বলা, সরি যোগ হয়, বিয়োগ হবে না, যখন পূর্ণ সংখ্যার সাথে সাধারণ ভগ্নাংশের যোগ হবে তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আবার আমরা যে দশমিক ভগ্নাংশকে আবার সসীম দশমিক, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ দুই ভাগে ভাগ করা হয়। সসীমটা কি? অর্থাৎ যখন আমরা কোনো ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করব তখন যদি সেটা অসীম পর্যন্ত না গিয়ে একটি নির্দিষ্ট অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায়, অর্থাৎ 2.44, 2.338 এরকম একটা নির্দিষ্ট একদম সংখ্যাটাকে আমরা নির্দিষ্ট অসীম পর্যন্ত দেয় নাই, তাকে বলা হয় সসীম। আবার রয়েছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত্ত বলতে হয়, অসীম মানে কি? অসীম পর্যন্ত চলতে হবে। যখন কোনো সংখ্যাকে আমরা দশমিক আকারে প্রকাশ করবো অসীম পর্যন্ত চলতে থাকবে। আবৃত্ত জিনিসটা কি? আবৃত্ত জিনিসটা হচ্ছে অর্থাৎ ওটা একটা জিনিস বারবার রিপিট হওয়া, আবৃত্ত হওয়া, অর্থাৎ এটার আবার আবৃত্ত হওয়া। যেমন আমরা লিখতে পারি 2.403, 403, 403, 403। এখানে কি 403 বারবার আবৃত্ত হতে হতে অসীম পর্যন্ত চলে গেছে। এখন আমরা তো সেটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশও করতে পারি, যেমন আমরা লিখতে পারি 2.403, এখানে আমরা লিখতে পারি 2.4 পৌনঃপুনিক 0 তারপর 3 দিয়ে আবার পৌনঃপুনিক লিখতে পারি। এছাড়া রয়েছে 2.4444 সামথিং, একদম অসীম পর্যন্ত যাবে এবং এটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে হলে 2.4 পৌনঃপুনিক। এটা হচ্ছে এই জায়গায় একটা ফোঁটা দিলে ওটা হচ্ছে পৌনঃপুনিক। এখন আমরা দেখবো অমূলদের মধ্যে রয়েছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম মানে বলছি অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন অনাবৃত্ত জিনিসটা কি? অনাবৃত্ত বুঝলে তুমি পুরোটা বুঝে যাবে। অনাবৃত্ত যেমন আবৃত্ত মানে বারবার রিপিট হওয়া, তাহলে অনাবৃত্ত কি? রিপিট না হওয়া, অর্থাৎ বিভিন্ন সংখ্যায় অসীম হয়ে যাওয়া। যেমন 2.083893498 চলতে থাকবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এটা বইয়েও রয়েছে, চাইলে এখান থেকে নোটও করতে পারো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।